কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো আমরা এবার সেগুলো শুনবো। 3 নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার, যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙে না। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে, তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাখা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছে, এটা তো আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম। ওকে। 2 নাম্বার হচ্ছে, এটা বিবাহিতদের জন্য, যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর 18+, কোনো অসুবিধা নাই। আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে। সেটা হচ্ছে, আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশার সাথে রোজা ভাঙে না। কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে, এতে রোজা ভাঙে। ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই? দলিল শোনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু ওয়া হুয়া সাইম, রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন, ওয়া ইউবাশিরু, আমাদেরকে হাগ করতেন, ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায়। এতে রোজার কোনো সমস্যা হতো না। তবে এটা রিকমেন্ডেড না, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না, কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে। ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে। আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয়? কাজাও কাফারাও, খবর আছে না? এজন্য এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, এটাকে আরবিতে বলে আল ইহতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন, ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহ। এতে রোজা ভাঙে না। শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই। প্রিয় ভাইরা, মুসলিম কমিউনিটির ভাইরা, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা? ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। এটা খুবই জরুরি একটা মাসালা, প্রায় আমাদের লাগে। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। 6 নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন আপনি রোজা ভাঙবেন। 7 নাম্বার, রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা? জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বেরোয়, এতে রোজা ভাঙে না। 8 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করে শুনতে হবে। কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। 8 নাম্বারটা হচ্ছে ইনজেকশন। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না। এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আপনার আর খাওয়া লাগবে না, একেবারে তরতা যাবে। এরকম ইনজেকশন দেওয়া যাবে? তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো, তাই না? আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জেটিক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে। কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে, এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন। কোভিডের যে ইনজেকশন, এগুলো আপনি দিতে পারবেন। এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে।
আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়। ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার। 9 নম্বরে কিছু কমন ব্যাপার আছে, এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে এগুলো করা যাবে কি যাবে না, এগুলো ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, বলেন যাবে কি যাবে না? যাবে, কে কে হাত তুলুন তো দেখি। হ্যাঁ, মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? যাবে মাত্র 5 জন। আর যাবে না কয়জন দেখি? যাবে না, অনেকে যাবে না, অনেকে হাত তুলে নেই, ভাবছে কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি। চুপচাপ দেখি যে কোনটা দিতে। যাবে না? যাবে না, দল ভারী না? যাবে? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। মাউথ ওয়াশ সেম, যাবে, কিন্তু রেকমেন্ডেড না। হ্যাঁ, গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে। সিম্পলি কুলি করা যাবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট, মাউথ ওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি? কোনটা করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে যেতাম। কষ্ট হয়ে যাবে, পকেট নিয়ে নিয়ে মেসওয়াক করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক। উনি অত্যন্ত অসুস্থ, প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন। তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মেসওয়াক করতেছেন, তো উনি ফেল করে তাকায় আছেন, বলতে পারতেছেন না আমাকে। তাও আম্মা জান আয়েশা বুঝতে পারলেন যে রাসূল মনে হয় চাচ্ছেন, উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন। রাসূল ইসলাম চাবায় যে নরম করবেন এই শক্তিটাও গায়ে নাই। আম্মা জান নিজে চাবিয়ে রাসূল ইসলামের হাতে দিলেন, রাসূল ইসলাম মেসওয়াক করলেন। এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত, এটা সব নবীদের মধ্যে ছিল। এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক করবেন তো আপনারা? আচ্ছা। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নেই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না। এটা আমাদের লাগে না, আমাদের অনেক মুরব্বীদের দিতে হয়, আমাদের আব্বা আম্মাদের। তো এটা আপনারা জেনে গেলেন, ইনসুলিন দিলে রোজা ভাঙে না। এরপরে 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকের বিরিয়ানি করা হবে, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবে না। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করেই সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না। ঘরে 2 জন, আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনাটুনি একটা হইলেই হইলো, কি বলেন? লবণ বেশি হবে কম হবে, কিন্তু বড় প্রোগ্রাম, অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে, এটা তো লবণাক্ত হইলে খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না, ঠিক আছে, সাথে সাথে কুলি করে ফেলে, রোজা ভাঙবে না। দলিল কি? দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক দিতেন। তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন, এটা কিন্তু অনেক লবণাক্ত, সল্টি, এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে। তো এটা আপনার জিহ্বায় লাগলে কি রোজা ভেঙে যায়? এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন, সমুদ্রে লেটস সে 1 মাসের, আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় 7 লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য, হজ করতে হলে প্রায় 7 লক্ষ টাকা লাগবে। তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে। তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময়, আপনি অজু করবেন কি দিয়ে? সাগরের পানি দিয়ে। তো সাগরের পানি কেমন? সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না? মাছ মজা করবেন না? তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে? ভাঙবে না।
এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা লবণটা দেখতে পারবেন, সাথে সাথে কুলি করে ফেলবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিধি। অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা। এনজিওগ্রাম এগুলো করা যায়, এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায়, যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায়, এটা স্টোমাকে যায় না, এগুলো করা যাবে। তাহলে এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিধি। এই পয়েন্টটা ক্লিয়ার না? ক্লিয়ার। এবার কিছু ডিসপিউটেড মাসআলা আছে, মানে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না, এটা আমি একটু ক্লিয়ার করি। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার। অ্যাজমার পেশেন্ট যারা আছে, অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার। ইনহেলার যদি পাফার ইনহেলার হয়, পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায়, অক্সিজেন যায়, এটা রোজা ভাঙে না। এটা কি করে না? রোজা ভাঙে না। পাফার ইনহেলার যেটাতে অক্সিজেন পাস করে, রোজা ভাঙবে না। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয়, অথবা একটা আছে ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার, পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়, অ্যাজমাটা কমায় দেয়, ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে। ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এরপরে যাই সামনে। সাপোসিটরি বুঝেন তো না? ডুশ বলে, প্রচন্ড জ্বর কমে না, তখন ডাক্তার বলে যে পাই পথে অ্যানাল পিল বলে এগুলোকে, পাই পথে এটাকে ইনপুট দিতে হয়। এই সাপোসিটরি এটা একটা ডিসপিউটেড মাসালা। হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায়। আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি, হানাফি মাযহাব, তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটরি না দেওয়া। তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না, বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রাহমার মতে রোজা ভাঙবে না। এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে, সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে। কি বলেন? জ্বর আর কমে না, কঠিন অবস্থা, তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায়। প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা? তো আপনি রোজা ভাঙবেন, পরে কাজা করে সাপোসিটরি দিবেন, অসুবিধা নেই। আচ্ছা, এয়ার ড্রপ, কানের যে ড্রপ আছে, এটার মডার্ন স্কলারদের মতে, যে ফিক একাডেমিগুলো আছে, এদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে। তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন, আগে পরে দেন। 3 নাম্বার, হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে, জিহ্বার নিচে দেওয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে, ওষুধটা থাকে না জিহ্বার নিচে। জিহ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে, এখানে আবার পাম্প শুরু হয়ে যায়। তো হার্ট অ্যাটাক করলে এটা দেয়। আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে, যদিও যায় না, হানাফি মাযহাব হচ্ছে খুব ইহতিয়াত অবলম্বন করে, অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে। কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিহ্বার নিচে রাখেন রোজা ভাঙবে না। হিজামা, কাপিং, হিজামা চিনেন তো? হ্যাঁ, হিজামা করছেন কেউ এখানে? আপনি করছেন, আর কেউ? অনেকে করছে দেখি মাশাআল্লাহ। এটা এখন অনেক পপুলার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন। এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা, অ্যাথলেটরাও করে। এরকম কাপিং এর টিউব আছে, পিঠে একটু কেটে ওটাকে লাগায় দেয়, আস্তে করে রক্তগুলো বের করে ফেলে, ব্যথা ট্যাথা, পেইন টেন এগুলো কমে যায়। এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে। হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না, অন্যান্য স্কুল অফ থটে ভাঙে। তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না, আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে, আমি ইফতারের পরে হিজামা করলাম। আচ্ছা, ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা? এক ব্যাগ যে রক্ত নেয়, ভাঙবে কিনা? হাম্বালি মাযহাব অনুযায়ী ভেঙে যায়, হানাফি মাযহাব অনুযায়ী ভাঙে না। আমরা হানাফি স্কুল ফলো করি, সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন, ভাঙবে না। তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান, দুর্বল, ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন। তবে এটা রেকমেন্ডেড, যদি ব্লাডের কারণে মুমূর্ষু রোগীর জীবন যায় অবস্থা, তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন, যাতে করে একজন মুমূর্ষু রোগী জীবন ফিরে পায়। এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার? তো এই ছিল সম্মানিত সুধী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না।